সরাসরি এই মুহূর্তে যুক্ত করেছি ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকা থেকে এবং ছাত্রদল এবং ছাত্র শিবিরের যে মধ্যকার ধাওয়া পাল্টা ধাওয়া সেটা কিন্তু থেমে থেমে চলছে। ঘণ্টাখানেক আগে ধাওয়া পাল্টা ধাওয়া এখান থেকে শুরু হয়ে ঠিক ওই দিকটা দিয়ে শেষ হয়েছে এবং পুলিশ বারবারই চেষ্টা করছে এই পরিস্থিতি সামলে নেওয়ার জন্য, কিন্তু বলা যায় যে দুই দলের দুই পক্ষের যে অবস্থান, এই অবস্থানের কারণে এখন পর্যন্ত উত্তপ্ত যে থমথমে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে, পাশাপাশি এখানকার যে স্থানীয় যে অবস্থান, এখানকার যে অবস্থান, শিক্ষার্থীদের অবস্থান এবং দুই গ্রুপের যে অবস্থান তা বলে দিচ্ছে যে তারা সতর্ক অবস্থানে রয়েছে। এবং মূলত ছাত্র শিবির দাবি করেছে তাদের উপর অতর্কিত হামলা করেছে, তারা একটি অনুষ্ঠান থেকে আসছিল এবং ছাত্রদল ঠিক পাল্টা অভিযোগ করেছে যে তারা হলে অবস্থান করছিল, ছাত্র শিবির তাদেরকে হল থেকে বের করে দেওয়ার জন্য হামলা করেছে, এমন বিষয়টি উল্লেখ করেছেন। এবং আমরা একটু আগে দেখছিলাম যে ঠিক ধাওয়া পাল্টা দেওয়ার অবস্থা এবং এখন বলা যায় যে ঠিক থমথমে অবস্থা এখন এই পুরো এলাকা জুড়ে। এবং একটু আগেই এখানে ব্রিফ করেছেন ছাত্র শিবিরের এখানকার স্থানীয় সভাপতি আব্দুল আলিম, তিনি দাবি করেছেন যে তাদের উপর নেতাকর্মীদের উপর হামলা সহ হলে তালা দেওয়া হয়েছে। এবং আমরা আরেকটু কথা বলতে চাই যে একটু 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 সংক্ষেপে বলবেন যে আপনাদের উপর আপনাদের বক্তব্যটা কি সংক্ষেপে? জি, মূল বক্তব্যটা কি আপনাদের? মূল বক্তব্য এখানে যারা ছাত্র দলের নামধারী তারা হচ্ছে এখানকার ছাত্র না, রেগুলার ছাত্র না, তারা হচ্ছে 16-17 সালে কামিন পাশ করে এখান থেকে বের হয়ে গেছে। আর আজ 8 থেকে 10 বছর আগে এরা প্রশাসন জানে, হল কর্তৃপক্ষ জানে, তারপরে হচ্ছে মাদ্রাসা প্রশাসন জানে এবং হচ্ছে থানা জানে। তাদের এমপি যে আছে, এমপিকেও আমি বলছি যে ভাই বারবার এই যে আমাদের উপরে যে আক্রমণ চালায়, এরা তো এখানে ছাত্র না, তারা তো 10 বছর আগে এখান থেকে বের হয়ে গেছে। এবং তারা যে আসে আরও অছাত্রগুলোকে নিয়ে আসে এবং 6টা রুমকে এন্ট্রি করে দেওয়া হয়েছে, যে এই 6টা রুমে তারা হচ্ছে মাদক কারবার করে। এখন তারা বলেছে যে হল দখলের জন্য আপনারা নাকি তাদেরকে বের করে দিয়েছেন। আমরা তো এখানে জানতামই না, এখানে তো আমরা আসছি কিছুক্ষণ আগে, আমরা তো যার যার মতো যার যার ক্লাসে আসি। এইখানে তারা হচ্ছে বহিরাগত নিয়ে এসে এইখান থেকে তারা হচ্ছে আক্রমণ করে, পুলিশও দাঁড়ায় ছিল, তারা আক্রমণ করে মসজিদ থেকে বের করে, তারপরে হচ্ছে রিডিং রুম থেকে বের করে, তারপরে হচ্ছে হল রুম থেকে বের করে দেয়। তারপরে আমরা যখন জানি তখন এখানে আসার পরে আমাদেরকেও ধাওয়া দেয়। আসলে আমরা তো কিছুই জানি না, আমরা হল দখল করবো কেন? এই পরিস্থিতি উত্তরণের জন্য এখন আপনার চাওয়া কি? এখন আমার উত্তরণ চাওয়া হচ্ছে, আমরা সবসময় শান্তি চাই, আমরা একটা নিরাপদ হল চাই। এখানে প্রত্যেকটা ফ্লোরে সিসি ক্যামেরা থাকবে এবং প্রশাসন শক্ত থাকবে, যারা নিয়মিত ছাত্র তারাই থাকবে, যারা কার্ডধারী তারাই থাকবে। এবং মাদ্রাসা, সরকারি মাদ্রাসায় আলিয়া একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, এইখানে কোনো মাদক কারবার থাকবে না, এখানে কোনো মাদক সেবনকারী থাকবে না। আমরা এটাই প্রত্যাশা করি, আমরা সবসময় শান্তিতে বিশ্বাসী, আমরা চাই একটা নিরাপদ হল। তারা বেশ কয়েকজনকে দেখিয়েছে যে তাদের নেতাকর্মী আহত হয়েছে, আপনাদের কি অবস্থা? এখন যখন তারা আমাদেরকে মেরে বের করছে, বের করার পরে আমি যখন এখানে এসে দাঁড়াইছি, আমাকে ধাওয়া দিছে, যখন আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এখানে একটা প্রতিরোধ গড়ে তুলি, তখন তারা এখান থেকে সরে যায়। আর যারা এখন জানি না তাদের আহত হয়েছে কে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম ছাত্র শিবিরের একজনের সাথে এবং আমরা ঠিক আপনাদেরকে এই জায়গাটি দেখাতে চাই, মূলত যেখানে একটু আগে যেখান থেকে মূলত 1 ঘন্টা খানেক আগে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং এই জায়গাটিতে মূলত ছাত্র শিবিরের সমর্থকরা এখানে অবস্থান নিয়েছিল এবং এখানে ইটের চিহ্ন এখনও রয়েছে। এবং আমরা দেখেছিলাম যে সামনে সোনালী ব্যাংকের নিচে মূলত সেই এলাকাটিতে ওই পশ্চিম দিকের মূলত শিক্ষা ভবনের ওই দিকটা দিয়ে অবস্থান নিয়েছে ছাত্রদল। তো সেই বিষয়টি আমরা দেখার জন্য যাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান আমরা দেখেছি, তারা চেষ্টা করেছেন যে উভয়ই যে গ্রুপকে নিয়ন্ত্রণ করার জন্য এবং তারা চেষ্টা করেছেন যে ছত্রভঙ্গ করার জন্য। সেই ক্ষেত্রে পুলিশের সাথেও ছাত্র শিবির এবং ছাত্রদলের যে বাকবিতণ্ডা হয়েছে আমরা দেখেছি এবং তারা দাবি করেছেন যে যখন ছাত্রদল যখন ছাত্র শিবিরের উপর হামলা করেছে বা ছাত্র শিবির যখন ছাত্রদলের উপর হামলা করেছে তখন পুলিশের নিশ্চুপ ভূমিকার বিষয়গুলো দুই দলের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। তবে ছাত্র শিবিরের সভাপতি যেটি বলেছেন যে বহিরাগত যারা এখানে এসেছে, বহিরাগত নিয়ে তারা হামলা করেছে এবং তারা বলেছেন যে তাদের হলে তালা দেওয়া হয়েছে এবং একটু আগেই তারা একটি ব্রিফ করেছিলেন এবং সেখানে তারা জানিয়েছেন যে শান্তিপূর্ণ পরিবেশ পেলে তারা হলে ফিরতে চান।
তো আমরা আরেকটু সামনে এগিয়ে আপনাদেরকে দেখাতে চাই যেখানে ছাত্র দলের সমর্থক নেতাকর্মীরা যারা অবস্থান নিয়েছে আজকের এই ধাওয়া পাল্টা ধাওয়া কেন্দ্র করে, এবং আমি বলা যায় যে প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে এই এলাকাতে অবস্থান করছি এবং তাদের সাথে বেশ কয়েকবার একাধিকবার কথা বলার সুযোগ হয়েছে এবং তারা দাবি করেছেন যে তাদেরকে হল থেকে বের করে দেওয়ার জন্য ছাত্র শিবির অতর্কিত হামলা চালিয়েছে এমনটি দাবি করেছে এবং তারা বলেছেন বেশ কয়েকজন তাদের নেতাকর্মী আহত হয়েছে। সেই বিষয়টি মূলত এখান থেকেই পুলিশের চেষ্টায় মূলত ছত্রভঙ্গ হয়ে যায়, মূলত দুই দিকে ভাগ হয়ে যায়, ছাত্র শিবির এবং ছাত্রদল দুই দিকে অবস্থান নেয় এবং আমরা ঠিক সামনে আর একটু এগিয়ে গেলে আপনাদেরকে দেখাতে পারবো যে ছাত্র দলের যারা আছেন তারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন। বলা যায় যে আজকের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এই ঘটনার সূত্রপাত হওয়ার পরপর আলিয়া মাদ্রাসা মাঠ, আলিয়া মাদ্রাসা এলাকা এবং একটু আগেও আমরা জানতে পেরেছি যে ঢাকা কলেজে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে। এর আগে মিছিলের সংবাদ আমরা পেয়েছিলাম। তো আমরা এখানে এসে যা দেখতে পাচ্ছি মূলত ছাত্রদলের যে গ্রুপ সেখানে অবস্থান নিয়েছে এবং আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং আমরা একটু জানানোর চেষ্টা করব মূলত তাদের দাবি কী, মূলত কী দাবি তারা করছেন। একটু কথা বলতেছিলাম ভাইয়া, ছাত্র শিবিরের যিনি আছেন উনি বলেছেন যে আপনারা নাকি হলে তালা দিয়েছেন, অভিযোগ করেছেন এবং তারা বলেছেন অতর্কিত হামলা করেছে। এখানে আসলে আমি মনে করি যে আমি কথা বললে যে কারো বিশ্বাস করতে হবে তেমন কোনো কিছু না। তারা হামলা করেছে আমাদের এদিকে ছাত্রদলের অনেক ছেলেপেলেরা, লালবাগ থানা ছাত্রদলের সেক্রেটারি আমার স্নেহের ছোটো ভাই রাব্বি, সে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাদের যদি এরকম কেউ দেখাতে পারে যে একটা টোকা তাদের লিখেছে, আমাদের যেভাবে প্রশাসন এসে বলেছে যে আপনারা এখান থেকে সরবেন না, আগে যাবেন না, আমরা ওখানেই দাঁড়িয়েছিলাম। ওনারাই নিজেরা ইচ্ছাকৃত উস্কানিমূলকভাবে এসে তারা নিজেরা হামলা করেছে। হামলা করে এখনও তারা ওখানে অবস্থান নিচ্ছে, হল তারা নিজেরা নিয়ন্ত্রণে নিয়েছে। তা আমরা তালা মারলাম কীভাবে? আচ্ছা, এখন সর্বশেষ ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশের জন্য আপনাদের চাওয়া? আমাদের চাওয়া একটাই যে তারা যদি এরকম হামলার পর হামলা করে আমরাও থেমে থাকবো না, আমরাও এটার প্রতিহত করব। আর তারা যদি সরে যায় ওখান থেকে তাহলে শান্তি হবে। কোনো সমস্যা নাই, আমাদের বুঝিয়ে দিলেই হবে। আচ্ছা, আপনাদের একটু শুনতে আহত কেমন হয়েছে আপনাদের? আমি 28 নম্বর ওয়ার্ড ছাত্র দলের সদস্য সচিব, আমাদের লালবাগ থানা ছাত্র দলের সেক্রেটারি রাব্বি ভাই, নেসারউদ্দিন রাব্বি ভাই খুবই গুরুতর আহত, উনি মেডিকেল ভর্তি। এবং আমাদের একটাই কথা, শিবির মুক্ত ক্যাম্পাস চাই। যেখানে শিবির আছে সেখানেই ঝামেলা, শিবির মুক্ত ক্যাম্পাস চাই, আমাদের একটাই কথা। তাই আমাদের প্রশাসন বলছে যে আপনারা আর আগে বাড়বেন না, আপনারা এখানেই থাকেন, আমরা সেটাই মেনটেন করে চলছি। আপনাকে ধন্যবাদ। এবং যদি বলা যায় যে এখন যে অবস্থান ছাত্র দল এবং ছাত্র শিবিরের যে দ্বিমুখী অবস্থান এখন এই আলিয়া মাদ্রাসা এলাকায়, এবং এই যে থমথমে অবস্থায় একটু আগেও এখানে ঠিক যান চলাচল একেবারেই বন্ধ ছিল। এখন বলা যায় যে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে, এখন যান চলাচল করতে পারছে এবং দুই পক্ষের যে পাল্টা অভিযোগের মধ্য দিয়ে বলা যায় যে এখন পরিস্থিতি পুলিশ জানিয়েছেন যে কিছুটা তারা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন এবং তারা জানিয়েছেন যে আগের তুলনায় পরিস্থিতি তাদের অনুকূলে রয়েছে এবং তারা আনুষ্ঠানিক কোনো ব্রিফ করেননি এবং তারা জানিয়েছেন যে সর্বশেষ পরিস্থিতি কী হচ্ছে তা অবজারভেশন করার পরে তারা সেই বিষয়টি জানাতে পারবেন। এবং এখন কিছু যান চলাচলের ক্ষেত্রেও বলা যায় যে এখানে যারা শিক্ষার্থী আছেন, এখানে যারা আন্দোলনকারী আছেন, তারা সেই বিষয়টি এখন এখানে নিয়ন্ত্রণ করছেন এবং তাদের বলা যায় যে এখানে প্রত্যেকের যে অবস্থান, সরব অবস্থান তারা নিশ্চিত করার মধ্য দিয়ে তারা এখানে চেষ্টা করছেন যে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। এবং প্রত্যেকটাই যে গ্রুপ, সেই গ্রুপ থেকে তারা বলেছেন যে তারা চান, প্রত্যেকের চাওয়া যে এই পরিবেশ থেকে মূলত তারা বের হতে এবং ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের জন্য প্রত্যেকের প্রত্যাশা রয়েছে। সেই বিষয়টিও আমি এখানে আসার পরে দুই পক্ষে থেকে আমি সেই বিষয়টি জানতে পেরেছি।
তারা বলেছে যে আপনারা হলগুলোতে তালা মেরেছেন, প্রশংসা করে। হলগুলোতে তালা মেরেছি, হলগুলোতে তালা মারার প্রসঙ্গ যদি আমি বলতে যাই, তারা এটা একদম ডাহা একটা মিথ্যা কথা। হলগুলোতে তালা মেরেছে তারা, আমরা তালা মারি নেই। হলগুলোতে তারা প্রথমে শুরুতে আমাদের একটা রুমে তারা তালা মেরেছে, আমরা তালা মারি নেই। তারা তালা মারার পরে আমরা তালা মেরেছি, ঠিক আছে? বাইকগুলোতে আমরা মেরেছি। ওইটা নিয়ে মূলত মারামারি না, ওটা তাদের আমি যে হল কাটার যে বিষয়টা বললাম এটা আছে। এবং তারা কালকে রাত্রে বহিরাগত সন্ত্রাসী হলে তাদের অবস্থান করছিল, আমরা সেই তথ্য আমাদের কাছে ভিডিও সরকারে আছে। এটা নিয়ে মারামারি। জি, এটা নিয়ে মারামারি। ওর নাম ছাত্র। কথা বলছিলাম যারা এখানে সরাসরি ছিলেন, এবং এখন বলা যায় যে আগের তুলনায় পরিস্থিতি একটু বলা যায় যে স্বাভাবিকের দিকে যাচ্ছে, এবং যান চলাচল ঠিক এখন স্বাভাবিক রয়েছে। তারপরেও মানুষজনের মাঝে যে আতঙ্ক, উৎকণ্ঠা, সেই বিষয়টি একেবারে বন্ধ হয়নি। মানুষের মাঝে চলাচলের ক্ষেত্রে বেশ সাবধানতার বিষয়টা আমরা খেয়াল করছি, এবং এখন এই পর্যন্ত বলা যায় যে নতুন করে কোনো আর পাল্টা ধাওয়ার বিষয় আমরা 1.5 ঘন্টার মধ্যে আর আমরা খেয়াল করিনি বা দেখিনি। তবে অভিযোগ আছে, এবং এখন দেখার বিষয় যে এই মুহূর্তে ছাত্রদল এবং ছাত্র শিবিরের যে উত্তেজনাকর পরিস্থিতিতে এখন ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশের সময় কত দ্রুত আসবে, এবং তারা নিজেদের মধ্যে সেই বিষয়গুলো কত দ্রুত মিটমাট করে নিতে পারবে, সেই বিষয়টি এখন দেখার অপেক্ষায়। আব্দুল কাদের নাহিদ যুক্ত ছিলাম 21 টেলিভিশনের থেকে, এবং আমরা আবারও আপনাদেরকে জানাবো সর্বশেষ তথ্য পাওয়া মাত্র।